আচ্ছা, আমরা অলফ্যাক্টরি পাথওয়েও পড়েছিলাম, অপটিক পাথওয়েও আলোচনা করা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অপটিক নার্ভের সাথে কিন্তু আরো কয়েকটা জিনিস পড়তে হয়। অপটিক পাথওয়ে বা ভিজুয়াল পাথওয়ে যেমন একটা বিষয়, তারপরে অ্যাকোমোডেশন রিফ্লেক্স বা অ্যাকোমোডেশন রিয়াকশন, কর্নিয়াল রিফ্লেক্স। আমরা যদি একটু যাই এদিকে, আর একটু যুক্ত হোক, 37 জন যুক্ত হয়েছে। এই যে দেখো, এই জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার ধারণা থাকতে হবে, হ্যাঁ। একটু বুঝে পড়ে নিলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। ভিজুয়াল পাথওয়ে বা অপটিক পাথওয়ে, আমরা তো এই যে এই জিনিসটা তো আমরা দেখেছি না। জি ম্যাম। লাইট পড়লো কর্নিয়াতে, তারপর সেটা রেটিনাতে পড়লো, এইভাবে নিয়ে আসতে হবে। লাইট ফলিং অন দ্য কর্নিয়া, passes through the refractive media, then come into the retina, তারপরে অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, তারপরে ভিজুয়াল কর্টেক্স। এই যে দেখছো, এই যে সিনাপসের সাইন। কত এরিয়া নম্বর কত মনে আছে? 17। এরিয়া নম্বর 17। আচ্ছা, তো ওই যে কালকে আমরা একটা যে ক্লিনিক্যাল কেস লাস্টে আলোচনা করলাম, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে টিউমার ছিল, তাই না? সে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে টিউমার সিএসএফ এর ড্রেনেজকে ব্লক করলো, করার ফলে অপটিক নার্ভের চারিদিকে আমি বলছিলাম যে মেনিনজেসের লেয়ার গুলো আছে, তাই না? এই যে দেখো, একটা ছবি দেখাই তোমাদেরকে। এইটা, এই যে দেখো, এটা আইবল, অপটিক নার্ভ। অপটিক নার্ভের চারিদিকে দেখো, ভিতর থেকে বাইরে পায়া, অ্যারাকনয়েড, ডুরা, বা বাইরে থেকে যদি যাও, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। তার মানে অপটিক নার্ভ ইজ কভার্ড বাই থ্রি মেনিনজেস, যার ফলে সাব অ্যারাকনয়েড স্পেসে, যে এই জায়গাটা, এই সাব অ্যারাকনয়েড স্পেস যেমন আছে ইন দ্য ব্রেইন অ্যারাউন্ড দ্য স্পাইনাল কর্ড, আর আমরা অপটিক নার্ভের চারিদিকে দেখলাম। তো এখন অপটিক নার্ভের চারিদিকে তাহলে সাবআরাকনয়েড স্পেসও আছে, এবং এই স্পেস ইজ কন্টিনিউয়াস। এই সাবআরাকনয়েড স্পেস অলসো কন্টিনিউয়াস উইথ দ্য সাবআরাকনয়েড স্পেস অফ দি ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে কি হলো, যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে ডিউ টু ব্লকেজ অফ দ্য সিএসএফ সার্কুলেশন, তাহলে সিএসএফ এর প্রেসার বাড়বে। সেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের প্রেসার বাড়লে তাহলে তো সেই প্রেসার এখানেও বাড়বে, তাই তো? তো বাড়লে অপটিক নার্ভের উপরে কম্প্রেশন, তারপরে গ্রাজুয়ালি এখানে যে ভেসেলস গুলো থাকে, এই সাবআরাকনয়েড স্পেসে দেখবা যে অ্যারাউন্ড দ্য ব্রেইন, অ্যারাউন্ড দ্য স্পাইনাল কর্ড, যে সাবআরাকনয়েড স্পেস আছে সেখানে সিএসএফ ছাড়াও ব্লাড ভেসেলস থাকে। তাহলে সেই ব্লাড ভেসেলস গুলো, যে ব্লাড ভেসেলস গুলো আছে, এগুলো তো আই বলেই সাপ্লাই দিচ্ছে, তাই তো? তাহলে তখন সেগুলো যখন কম্প্রেশন হয়, তখন রেটিনাল ব্লাড ভেসেলস গুলো কনজেশন হয়। এই যে এই কথাগুলো আমরা বলছিলাম, এই ছবিটা দেখালাম। কারণ কালকে এই ছবিটা আমি দেখছিলাম কিন্তু খুঁজে পাইনি, এই স্লাইডে ছিল। আচ্ছা, আমরা অকুলোমোটর নার্ভ নিয়ে আলাপ করবো। আমরা শুরু করে দেই, হ্যাঁ, অলরেডি 10টা 20 বেজে গেছে। অকুলোমোটর নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ। তোমরা একটু আবার ইয়েতে দিয়ে দিও, চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার গুলো দিয়ে দিও। অকুলোমোটর নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ আমরা জানি, এবং এটা হচ্ছে পিওরলি নার্ভ, মোটর নার্ভ, তাই না? দেখো, নামের মধ্যে দুটো জি ম্যাম, পিওরলি মোটর। হ্যাঁ, মোটর শব্দটাই আছে, তার মানে এটা মোটর নার্ভ, আর চিন্তা করার কিছু নাই। আর অকুলো মানে, অকুলো শব্দের অর্থ মানে আই, অকুলো, তাই জি তো? ম্যাম। মুভমেন্টের সাথে এই নার্ভটার সম্পর্ক। তাহলে অকুলোমোটর নার্ভ তার মানে সে মাসেলকে সাপ্লাই করে, এই জন্য মোটর নার্ভ। তাহলে অকুলোমোটর নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ পিওরলি মোটর নার্ভ। আর দুটো ফাংশনাল কম্পোনেন্ট, অর্থাৎ এই নার্ভের মধ্যে যে নার্ভ ফাইবার গুলো আছে, তার মধ্যে আহ, যেটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেমের অন্তর্গত যে নার্ভ ফাইবার গুলো, তাদের ফাংশনাল কম্পোনেন্টের নাম জেনারেল সোমাটিক ইফারেন্ট। এখান থেকে আমরা কি বুঝবো, এই নার্ভ ফাইবার গুলো কাকে সাপ্লাই করে বলতো? চোখের সাথে সম্পর্কিত দুই রকমের মাসেল আছে। কি কি মাসেল? কি কি মাসেল? এত সময় লাগে? চোখের সঙ্গে তোমরা কি মাসেল পেয়েছো? স্ক্লেরাতে ইনসারশন হয় কোন মাসেলের? চোখ ঘুরাই আমরা কোন মাসেল দিয়ে? বিভিন্ন উপরে, নিচে, ডানে, বায়ে, অর্থাৎ কোন মাসেল গুলো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। তাহলে বলো, কোন মাসেল গুলো রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য আইবল?
which muscles? এক্সট্রা হ্যাঁ, extraocular extraoculomotor muscle. extraocular muscle, তার মানে রেকটাই মাসেল, অবলিক মাসেল, এরাই হলো চোখের মুভমেন্ট করে। যে উপরের দিকে তাকালাম, সুপিরিয়র রেকটা উপরের দিকে টান দিল, এবং এই ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক মাসেলের মানে যেভাবে অ্যাটাচমেন্ট থাকে সেটাও কাজ করলো উপরের দিকে করতে। আচ্ছা, যখন আমি ল্যাটারালি তাকাচ্ছি তখন ল্যাটারাল রেকটাস মাসেল কন্ট্রাক্ট করলে তখন আইবল ল্যাটারালি মুভ করে, অর্থাৎ তখন হয় হলো অ্যাবডাকশন। আচ্ছা, যখন মিডিয়াল রেকটাস কাজ করে তখন মিডিয়াল রোটেশন হয়। যখন নিচের দিকে আমি তাকাই নিচের দিকে, তার মানে হলো ইনফিরিয়র রেকটাস কাজ করলো, আর উপর থেকে সুপিরিয়র অবলিক। তাহলে এই যে বিভিন্ন মুভমেন্ট গুলো হয় আইবলের, এই মুভমেন্ট গুলোর জন্য যে মাসেল গুলো তারা হলো এক্সট্রা অকুলার মাসেল। সেই এক্সট্রা অকুলার মাসেল গুলো ভলান্টারি মাসেল ডেফিনেটলি, কারণ আমি ডানে তাকাবো না বায়ে তাকাবো, উপরে না নিচে, এটা আমার ইচ্ছা, আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি করি, তাহলে এটা হলো ভলান্টারি মাসেল। তাহলে ভলান্টারি মাসেল গুলো বা স্কেলিটাল মাসেল গুলোকে সাপ্লাই করে সোমাটিক নার্ভাস সিস্টেম। আর সোমাটিক নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত? সোমাটিক নার্ভাস সিস্টেম ইজ কম্পোজড অফ ড্যাশ। ম্যাম ক্রেনিয়াল নার্ভ এন্ড স্পাইনাল নার্ভ। ভেরি গুড। তাহলে সেই ক্রেনিয়াল নার্ভের মধ্যে থার্ড ক্রেনিয়াল নার্ভ অকুলোমোটর নার্ভ। তাহলে অকুলোমোটর নার্ভের মধ্যে আছে জেনারেল সোমাটিক ইফারেন্ট। তাহলে এই নার্ভ ফাইবার গুলো যারা নাকি এক্সট্রাঅকুলার মাসেলকে সাপ্লাই করছে তাদের ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট। সোমা মানে বডি ওয়াল মাসকুলেচার। তাহলে আমরা এক্ষেত্রে ভলান্টারি মাসেলকে মিন করি, ঠিক আছে, যাদের সাথে বোনের সাথে অ্যাটাচমেন্ট আছে যে মাসেল গুলো। আরেকটা দেখো ফাংশনাল, বুঝতে পারছো এই কথাটা? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা হলো যেমন যেমন ধরো দাঁড়াও আমি কতগুলো একসাথে দেখো, এখানে আমি অনেকগুলো কলম নিলাম, দেখো দেখো একসাথে অনেকগুলো কলম পেন্সিল আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যে কলমগুলি আছে এগুলি এক ধরনের নার্ভ ফাইবার, আর এই যে দুইটা পেন্সিল রাখলাম আমি, এটা হচ্ছে ভিন্ন নার্ভ ফাইবার। এই টোটাল জিনিসটা হলো অকুলোমোটর নার্ভের মধ্যে আছে, দেখতে পাচ্ছ? আমি ধরছি যে, জি ম্যাডাম। ইয়েস ম্যাম। তাহলে এখানে দেখো যে এগুলি কলম, তারা জেনারেল সোমাটিক ইফারেন্ট, দে আর ডিস্ট্রিবিউটেড টু দা স্কেলিটাল মাসল আর ভলান্টারি মাসল। আবার ওই অকুলোমোটর নার্ভের মধ্যেই আরেক ধরনের ফাইবার আছে যেটা আমি পেন্সিল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবং এরা কারা? এরা হচ্ছে জেনারেল ভিসারাল ইফারেন্ট, এই ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করছে। তাহলে তারা কোথায় ডিস্ট্রিবিউটেড? ভিসেরাতে। ভিসেরাতে। তো এই ক্ষেত্রে তুমি কি পাবা? অকুলোমোটর নার্ভ যেখানে ডিস্ট্রিবিউটেড হচ্ছে আইবল ছাড়া আর অন্য কোথাও তো তুমি পাবা না। তাহলে আইবলের মধ্যে ইনভলান্টারি স্ট্রাকচার যা আছে সেখানে তারা ডিস্ট্রিবিউটেড। তাহলে এখানে ইনভলান্টারি স্ট্রাকচার কি আছে চোখের মধ্যে বলো? ইনভলান্টারি মাসেল আছে না, ইন্ট্রাঅকুলার মাসেল। কি মাসেল নাম বলো? পিউপিলকে ছোট বড় করার জন্য যে মাসেল সেগুলো কোথায় আছে? ম্যাম ডাইলেটর পিউপিলি আর স্ফিংটার পিউপিলি, তাই তো? আচ্ছা, একটুখানি ওয়েট করতে হবে, হ্যাঁ, আমার দরজায় যেন কে আসছে, আমি একটুখানি দেখে আসি, বেল বাজাচ্ছে। এই, আচ্ছা, তাহলে ইনভলান্টারি কি স্ট্রাকচার আছে আইবলের মধ্যে? মাসেল গুলো ম্যাম। হ্যাঁ, ইনভলান্টারি মাসেল। তাহলে কি আছে আইরিশের মধ্যে, কি মাসেল আছে?
আই পিউপিলকে ছোট করে কে? ম্যাম স্পিংটার পিউপিলি। আচ্ছা, সেই স্ফিংক্টার করবে। আর একটা ইনভলান্টারি মাসেল আছে ডাইলেটর পিউপিলি, ওকে করবে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই করবে। আর সিলিয়ারি বডি ছিল যে মিডল কোটের পার্ট, সেই সিলিয়ারি বডিতে কি মাসেল ছিল? সিলিয়ারি মাসেল। সেই সিলিয়ারি মাসেলকেও সাপ্লাই করবে এই অকুলোমোটর নার্ভ। তাহলে এই যে ইনভলান্টারি মাসেলকে সাপ্লাই করলো অকুলোমোটর নার্ভের মধ্য দিয়ে যে নার্ভ ফাইবার, তারা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, তারা আসলো কোত্থেকে? এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে। তাদের ফাংশনাল কম্পোনেন্ট জেনারেল, ভিসারাল, ইফারেন্ট, অর্থাৎ ইনভলান্টারি স্ট্রাকচারকে যে সমস্ত নার্ভ সাপ্লাই করে ডেফিনেটলি তারা অটোনমিক নার্ভ ফাইবার। সেই অটোনমিক নার্ভাস সিস্টেমের প্যারাসিম্প্যাথেটিকের যে কম্পোনেন্ট ক্রেনিয়াল কম্পোনেন্ট, তারা অকুলোমোটর নার্ভের মধ্য দিয়ে যে ইনভলান্টারি মাসেলকে সাপ্লাই করে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই যে ইনভলান্টারি মাসেলকে সাপ্লাই করলো, এদের ফাংশন জেনারেল, ভিসারাল, ইফারেন্ট। আচ্ছা, এখন আসো কি কি নিউক্লিয়াই আছে অকুলোমোটর নার্ভে। অকুলোমোটর নিউক্লিয়ার কমপ্লেক্স সিচুয়েটেড ইন দ্য সুপিরিয়র কলিকুলার লেভেল অফ মিড ব্রেইন। তোমরা মিড ব্রেইনের যে সেকশনটা প্র্যাকটিস করেছো সেইখানে তোমরা এই অকুলোমোটর নিউক্লিয়ার পেয়েছো তো নাকি? মনে পড়ে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াই হল ডেফিনেটলি অকুলোমোটর, এটা মোটর নিউক্লিয়াই, তাহলে সেটার নাম আমরা কি বলছি? অকুলোমোটর নিউক্লিয়ার কমপ্লেক্স। কমপ্লেক্স বলছি কেন? এখানে যেমন মেইন মোটর নিউক্লিয়াস আছে, আবার এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াসও আছে। ঠিক আছে? মেইন মোটর নিউক্লিয়াস যেমন আছে, আবার এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস আছে। আমি একটু পরেই তোমাকে মিড ব্রেইনের ছবিটা দেখাবো। তাহলে এই যে দেখো, এখন আমি আবার এখানে এখানে আবার লিখে রেখেছি যে মেইন মোটর নিউক্লিয়াস থেকে যেই অ্যাক্সনস গুলো আমি কলম পেন্সিল দিয়ে দেখালাম, কলমগুলো হচ্ছে আমার অকুলোমোটর নার্ভের সেই ফাইবার যারা নাকি জেনারেল সোমাটিক ইফারেন্ট, যারা নাকি স্কেলিটাল মাসেলকে সাপ্লাই করছে। আর এই যে পেন্সিল দিয়ে যে অংশটা আমি দেখাচ্ছি, এই ফাইবার গুলো হচ্ছে এরা অটোনমিক ফাইবার, দে আর ডিস্ট্রিবিউটেড ইনটু দ্য ইন্ট্রা কি বলে ইনভলান্টারি মাসেলস এন্ড দেয়ার ফাংশনাল কম্পোনেন্ট ইজ জেনারেল, ভিসারাল, ইফারেন্ট। আচ্ছা, তাহলে এই অকুলোমোটর নার্ভের কোর্সটা কেমন আমরা যদি বলি যে এই ছবিটা দেখে নিই তাহলে ভালো হবে। দিস ইজ দ্য সেকশন অফ মিড ব্রেইন এট দ্য সুপিরিয়র কলিকুলাস লেভেল। দেখো এখানে দিস ইজ দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার অ্যারাউন্ড দ্য সেরিব্রাল অ্যাকুইডাক্ট। যে গ্রে ম্যাটার আছে আমরা বলি সেন্ট্রাল গ্রে ম্যাটার, এখানে বিভিন্ন গ্রুপের নিউক্লিয়াই আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য মেইন অকুলোমোটর নিউক্লিয়াই। সেই অকুলোমোটর নিউক্লিয়াই মানে কি? কতগুলো মোটর নিউরনের সেল বডির কালেকশন নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তাদের যে একজন একটা রিপ্রেজেন্টেটিভ একজন দিয়ে দেখানো আছে এখানে, অনেকগুলো আঁকলে তো হিজিবিজি হয়ে যাবে। এই জন্য বইয়ের মধ্যে একটা একজন দেখানো হয়েছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অকুলোমোটর নার্ভ ফাইবার। তাহলে অকুলোমোটর নিউক্লিয়াস মানে হচ্ছে এটা হলো নিউরনের সেল বডি, এবং তার একজনসটা এই যে বেরিয়ে আসলো। তাহলে থ্রু দ্য ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য মিড ব্রেইন দিস নার্ভ ফাইবার্স কামিং আউট। আসার পরে তারপরে তারা কি করে? It goes into the middle cranial fossa on the side of the body of the sphenoid bone. তাহলে মিডল ক্রেনিয়াল ফোসাতে দেখো বডি অফ দ্য স্ফেনয়েড বোন আছে, এবং অন ইচ সাইড অফ দ্য বডি অফ দ্য স্ফেনয়েড বোন দেয়ার আর প্রেজেন্স অফ দ্য ক্যাভার্নাস সাইনাস। দ্বারা একটা ছবি আনি, এই যে দেখো এই যে এই জায়গাটা হলো স্ফেনয়েড বোনের বডি। আমরা ভেতরে দেখানো আছে যে স্ফেনয়েডাল এয়ার সাইনাস। আমরা কি জানি যে on the superior surface of the body of the sphenoid bone there is presence of pituitary gland or hypophysis cerebri। আর এই ফোসাটাকে বলবো, এই ডিপ্রেশন বা গর্তটাকে বলবো হাইপোফেশিয়াল ফোসা অর পিটুইটারি ফোসা। বডি অফ দ্য স্ফেনয়েড বোনের দুই পাশে থাকে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। তাহলে সেই ক্যাভার্নাস সাইনাসের দেখো ল্যাটারাল ওয়ালে কতগুলো নার্ভের রিলেশন আমরা পাই। অকুলোমোটর সামনে থেকে পেছনের দিকে, অকুলোমোটর ট্রক্লিয়ার, অপথ্যালমিক নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ। এবং আমরা এও জানি যে যখন আমরা বেজ অফ দি স্কাল পড়েছিলাম তখন কিন্তু বিভিন্ন রকমের ফোরামেন কি কি স্ট্রাকচার পাস করে এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে পড়ে থাকি আমরা, ঠিক না? ইয়েস ম্যাম। কোষাতে যে গ্রেটার উইং অফ দি স্ফেনয়েড বোন যে বেজ অফ দি স্কালে আছে, সেখানে আমরা সামনে থেকে পিছনে তিনটা ফোরামেন পাই। একটা হচ্ছে ফোরামেন রোটান্ডাম, ফোরামেন ওভালি, ফোরামেন স্পাইনোসাম। সেই ফোরামেন রোটান্ডাম দিয়ে ম্যাক্সিলারি নার্ভ পাস করে,
তারপরে হলো এই অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক, এরা সবাই সুপিরিয়র অরবিটাল ফিশার। একটু সামনের দিকে যায় যে মিডল ক্রেনিয়াল ফোসা থেকে দে এন্টার ইনটু দ্য অরবিট থ্রু দ্য সুপিরিয়র অরবিটাল ফিশার। মনে পড়ে মিলে জিনিসগুলো? ইয়েস ম্যাম। তাহলে যদি আমরা নার্ভের কোর্স বলতে চাই তাহলে আমাদেরকে নিউক্লিয়ার অরিজিন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। মোটামুটি বেজ অফ দি স্কালের কোন জায়গাটায় এরপরে মিড ব্রেন থেকে বেরিয়ে আসে সেটা আমার একটা ইনফরমেশন থাকতে হবে। আর হচ্ছে এ কোথায় যে সাপ্লাই দিচ্ছে, এই তিনটা ইনফরমেশন থাকলে তুমি কিন্তু এই নার্ভের কোর্সটা সাজাতে পারবা। কেমন? তাহলে আমি কি বলবো যে কোর্স বলতে গেলে যে দিস অকুলোমোটর নার্ভ কনসিস্ট অফ fibers which the functional components of these fibers are general somatic efferent and general visceral efferent. It has two types of nuclei, একটা হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস এন্ড এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। তাহলে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে যে ফাইবার গুলো আসে দিস আর দ্য প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, ডেফিনেটলি প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। আর মেইন মোটর নিউক্লিয়াস থেকে যে ফাইবারটা বেরিয়ে আসছে তারাই হলো সোমাটিক নার্ভাস সিস্টেমের পার্ট হিসেবে যে ক্রেনিয়াল নার্ভের অবস্থান সেই ফাইবার। তাহলে আমরা বলবো যে there are two groups of nuclei, একটা হচ্ছে main motor nucleus and Edinger Westphal nucleus. তাহলে fibers are coming out through the ventral aspect of the midbrain. Fibers then come into the oculomotor nerve, then come into the middle cranial fossa on each side of the lateral wall of the cavernous sinus. These oculomotor nerves pass and through the superior orbital fissure it comes into the orbit to be distributed into these muscles. দেখো কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন হয়, এক্সট্রা অকুলার মাসলকে সাপ্লাই করে এক্সেপ্ট দ্য সুপিরিয়র অবলিক এন্ড ল্যাটারাল রেক্টাস। আর কাকে সাপ্লাই করে? ওই যে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে আসা ফাইবার, যারা নাকি জেনারেল ভিসারাল ইফারেন্ট ফাইবার হিসেবে দে আর ডিস্ট্রিবিউটেড ইনটু দ্য স্ফিংক্টার পিউপিলি মাসল এন্ড সিলিয়ারি মাসল। আর আমরা এক্সেপশন এই দুইটা কেন বললাম বলো তো? এক্সেপ্ট সুপিরিয়র অবলিক আর ল্যাটারাল রেক্টাস কেন বললাম? এটা কি অন্য নার্ভ সাপ্লাই দেয়? ডেফিনেটলি সুপিরিয়র অবলিক এস ও। তাহলে কে সাপ্লাই দেয়? কে সুপিরিয়র অবলিক কে সাপ্লাই দেয়? এসও কি ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। সুপিরিয়র অবলিক মাসল ট্রক্লিয়ার নার্ভ। ল্যাটারাল রেক্টাস দেখো এল আর কি বলি জানি আমরা? একটা এরকম আমরা নেমোনিক্স বলি না একটা ল্যাটারাল রেক্টাস কে সাপ্লাই করে? এল আর 6 জি ম্যাম। হ্যাঁ, কোন নার্ভ? 6th ক্রেনিয়াল নার্ভ মানে কি? অ্যাবডুসেন্ট নার্ভ। জি ম্যাম অ্যাবডুসেন্ট। হ্যাঁ, এই তো পারছো। তাহলে দেখো এক্সট্রাঅকুলার মাসল গুলোকে সাপ্লাই দেওয়ার জন্য যেমন অকুলোমোটর নার্ভ লাগে, নার্ভ লাগে আর অ্যাবডুসেন্ট নার্ভ লাগে। এই ট্রক্লিয়ার অ্যাবডুসেন্ট নার্ভ শুধু এই একটা মাসলকে সাপ্লাই করে, ল্যাটারাল রেক্টাস মাসল। ঠিক আছে? জি ম্যাম। তাহলে বাদ বাকি যে এক্সট্রাঅকুলার মাসল দে আর সাপ্লাইড বাই দ্য অকুলোমোটর নার্ভ। আর এই অকুলোমোটর নার্ভের মধ্যে যে জেনারেল ভিসারাল ইফারেন্ট যে কম্পোনেন্ট যে ফাইবারগুলোর, সেই ফাইবারগুলো অ্যারাইজ করে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে। এই যে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে যে ব্রাউন কালার দিয়ে ডটেড লাইন, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। দে আর ডিস্ট্রিবিউটেড ইন দ্য sphincter pupillary muscle of the iris to constrict the pupil size ছোট হয় আর সিলিয়ারি মাসলকে সাপ্লাই করে। এই গেল। তাহলে আমাদের কিন্তু অকুলোমোটর নার্ভ সম্পর্কে যা জানার হয়ে গেল। এখন এইখানে দেখো এই যে মিড ব্রেইনের ভেন্ট্রাল অ্যাসপেক্ট দিয়ে বেরোলো, আর এখানে আমরা আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে। দেখো এই সেরিব্রাল কর্টেক্সের থেকে কর্টিকোনিউক্লিয়ার ফাইবার এই যে নিচের দিকে নামছে, এটা ডিসেন্ডিং ফাইবার, কর্টিকোনিউক্লিয়ার ফাইবার। তাহলে সেরিব্রাল কর্টেক্সের এই যে গোল্লাটা হলো সেল বডি অফ দ্য নিউরন, আর এগুলো হচ্ছে এক্সনস। তাহলে এই কর্টিকোনিউক্লিয়ার ফাইবার কোথায় এসে সিনাপস করলো? ক্রেনিয়াল মোটর নিউক্লিয়াইতে, তাই না? এবং দেখো এই পাশের সেরিব্রাল কর্টেক্স সেম সাইডের অকুলোমোটর নিউক্লিয়াইকে যেমন কানেক্ট করে, আবার অপোজিট সাইডের অকুলোমোটর নিউক্লিয়াইকেও কানেক্ট করে, অর্থাৎ বাইল্যাটারালি কানেক্টেড। অকুলোমোটর নিউক্লিয়াই আর regulated by the cerebral cortex bilaterally because
the fibers coming from the cerebral cortex, they connect the oculomotor nuclei bilaterally. এটা যদি হয় লেফট সাইড, তাহলে এটা লেফট সাইড সেরিব্রাল কর্টেক্স থেকে যেমন লেফট সাইডের অকুলোমোটর নিউক্লিয়াই ইনারভেটেড হচ্ছে, আবার এটা মিডলাইন ক্রস করে আবার অপোজিট সাইডের নিউক্লিয়াইকেও কানেক্ট করছে। এবং এটা একটা রুল যে ক্রেনিয়াল নার্ভগুলোর ক্ষেত্রে all the cranial motor nuclei are bilaterally connected with the cerebral cortex. দুটো জায়গায় শুধু এক্সেপশন আছে, একটা ফেসিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াসের কিছু অংশ আর হাইপোগ্লোসাল নিউক্লিয়ায়ের কিছু নিউক্লিয়াই যারা নাকি জেনিওগ্লসাস মাসলকে সাপ্লাই করে। এই দুটো আমরা যখন প্রসঙ্গটা আসবে তখন আমরা আবার আলোচনা করব। আরেকটা জিনিস দেখো এখানে, এই যে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস তার সাথে প্রিটেক্টাল নিউক্লিয়াসের সংযোগ আছে। যেটা প্রিটেক্টাল নিউক্লিয়াস আসলে না, এই ছবিটা মনে হয় একটু ভুল। এই প্রিটেক্টাল নিউক্লিয়াসটা আসলে এই সুপিরিয়র কলিকুলাসের এই অ্যান্টিরিয়রলি আঁকা উচিত ছিল। এই বইয়ের এটা স্নেলের ছবি, এই বইয়েরই আরেকটা জায়গায় কিন্তু দেখা প্রিটেক্টাল নিউক্লিয়াসকে মানে দেখানো হয়েছে এই ইন ফ্রন্ট অফ দ্য সুপিরিয়র। এই জায়গাটাকে বলা হয় টেকটাম, অর্থাৎ এই যে পোস্টেরিয়র যে সোয়েল মানে কি বলবো এটাকে এলিভেটেড পোর্শন, এটাকে আমরা কলিকুলাস বলছি। এটা সুপিরিয়র লেভেলে আছে তাই সুপিরিয়র কলিকুলাস। এই সুপিরিয়র কলিকুলাস, ইন্টেরিয়র কলিকুলাস এগুলো হচ্ছে গ্রে ম্যাটার, এখানে নিউরোনাল সেল বডির অ্যাকুমুলেশন আছে। কেমন তোমরা দেখবা যে টেকটো বালবার ফাইবার, তারপরে আছে টেকটো স্পাইনাল ফাইবার, কেমন এরকম নানান রকম স্পাইনাল কর্ড। যখন তোমাদের শনিবার দিন যদি ক্লাস হয় তাহলে নবমল্লিকা ম্যাডাম পড়াবে, ট্র্যাক্টের মধ্যে তোমরা এরকম পাবা স্পাইনোটেকটাল, টেকটোস্পাইনাল, টেকটোস্পাইনাল টেকটাম থেকে স্পাইনাল কর্ড, তার মানে এটা ডিসেন্ডিং ফাইবার। আর স্পাইনোটেকটাল স্পাইনাল কর্ড থেকে fibers are coming, ascending fibers are coming to synapse with the nuclei of the colliculus. আচ্ছা, আর এই জায়গাটা সাবস্টান্সিয়া নিগ্রা, আর হলো এই জায়গাটা হলো ক্রাস সেরিব্রি। আমি এই ছবিগুলো দেখলাম যে তোমরা যারা ছবিগুলো সাবমিট করেছো এই যে ব্রেন স্টেমের সেকশনের, অনেকে এই ক্রাস সেরিব্রির জায়গাটা না একদম পাখির মতো, পাখির ডানার মতো এরকম করে রাখছো দুই পাশে। যাদের ছবিগুলো এরকম মানে একদম ল্যাটারালি তোমরা দেখাইছো ক্রাস সেরিব্রির এই পোর্শনটা, এটা একটু ভুল হয়েছে, তাদেরকে একটু নিচের দিকে নামায়ে এই শেপে আঁকতে হবে। এই জন্য আমি বলে দিছিলাম যে স্নেল থেকে আঁকবা। তো যারা শুনতেছো তারা খেয়াল করো যে যারা মিড ব্রেনের সেকশন আঁকার সময় ক্রাস সেরিব্রির অংশটা একদম ল্যাটারালি দেখাইছো পাখির ডানার মতো, ওরকম দেখাবা না, একটু নিচের দিকে নামায় দেবা। এন্টারো ইনফিরিয়র মানে এন্টারো ল্যাটারালি করে আঁকতে হবে। আমি একটা জিনিস একটু বলে দিই সুযোগ হয়েছে, সেটা হলো ক্রাস সেরিব্রিতে যেই হোয়াইট ম্যাটার গুলো থাকে বা যে ফাইবার গুলো থাকে তারা হচ্ছে সব ডিসেন্ডিং ফাইবার, আর এই জায়গাটাকে বলি আমরা টেগমেন্টাম। কেমন এই টেগমেন্টামে এরকম মালার মতো সাজানো থাকে বিভিন্ন অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো, এরকম মিডিয়াল থেকে ল্যাটারালি মিডিয়াল ল্যামিনিসকাস, ট্রাইজেমিনাল ল্যামিনিসকাস, যেমন তারপরে হলো স্পাইনাল ল্যামিনিসকাস, তারপরে ল্যাটারাল ল্যামিনিসকাস, এইভাবে সাজানো থাকে। এটা এখানে শো করেনি, দেখানো হয়নি। আচ্ছা, এই হলো আমাদের অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভ সম্পর্কে যা বললাম, তাহলে এই ছবিটার মধ্যে একটু আমরা ইন্টারপ্রেট করি। এটা হচ্ছে ব্রেন স্টেমের ছবি, এটা মিড ব্রেন, পন্স, মেডুলা। আমরা বললাম যে oculomotor nerve fibers arise from the main motor nucleus and Edinger Westphal nucleus. These nerve fibers emerge through the ventral aspect of the midbrain. Then it comes into the middle cranial fossa. On the lateral side of the cavernous sinus, this nerve is related, and after that it proceeds forward, and through the superior orbital fissure, this nerve comes into the orbit to be distributed to the extraocular muscles except the superior oblique and lateral rectus. The nerve fibers of this মানে oculomotor nerve also distributed into the এই যে দেখো কালো কালো যে ফাইবারটা দেখো, এই যে এটা স্ফিংটার পিউপিলি মাসল এন্ড সিলিয়ারি মাসল, এবং অবশ্যই সেখানে একটা গ্যাংলিয়ন দেখানো আছে, তার মানে preganglionic fiber passing through the oculomotor nerve coming from the Edinger Westphal nucleus. This preganglionic fiber synapses with the another set of neuron in the ciliary ganglion. Then the postganglionic fibers in the name of short ciliary nerve, they are distributed to the sphincter pupilli muscle and ciliary muscle
এই সিলিয়ারি মাসলটা আছে ইন দ্য সিলিয়ারি বডি অফ দি ইউভিয়াল ট্র্যাক্ট। ঠিক আছে তাহলে ইয়েস ম্যাম। একটা নার্ভের কোর্স সাজানোর জন্য তোমার কি কি তথ্য লাগবে? একটা হলো তার সেই নার্ভটা কি সেন্সরি নার্ভ না মোটর নার্ভ, সেই অনুযায়ী তার নিউক্লিয়াই গুলো কোথায় আছে, কিভাবে তারা বেরিয়ে আসছে, তারপর ক্রেনিয়াল ফোসাল কোন কোনটাতে তারা এসে রান করলো, তারপরে কোন ফোরামেন দিয়ে তারপরে তারা স্কালকে লিফট করলো। মোটর নার্ভ গুলোকে অবশ্যই বাইরে বের হয়ে আসতে হবে, কারণ বেজ অফ দি স্কালের ভিতরে যে ব্রেইন আছে, মেনিনজেস আছে, ওখানে তো আর তুমি মাসল পাবা না। যারা নাকি মোটর ফাইবার দে হ্যাভ টু লিভ দ্য স্কাল, তাহলে তাদেরকে স্কাল যদি লিফট করতে হয় তাহলে ডেফিনেটলি দে শুড পাস থ্রু দ্য ফোরামেন। বুঝছো কথাগুলো, তথ্যগুলো? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। দিস ইজ অল অ্যাবাউট অকুলোমোটর নার্ভ। এখন তোমরা বই পড়বা, বই পড়ে সুন্দর করে খাতায় লিখে ফেলবা কোর্সটা, তাহলে আর পরীক্ষার সময় ঝামেলা হবে না। যখন তুমি প্রফেশনাল পরীক্ষায় বসবা, কোন নার্ভটা দিবে তুমি তো জানো না, বা তোমার কার্ড ফাইনাল টার্ম ফাইনাল এগুলো তো আমরা সেইভাবে নিতে পারছি না। সুতরাং তোমাকে বাসায় এই প্রিপারেশন গুলো নিয়ে ফেলতে হবে। তুমি অকুলোমোটর নার্ভের অরিজিন, কোর্স, ডিস্ট্রিবিউশন, টার্মিনেশন, এই যে এইভাবে করে তুমি এই নার্ভটার কমপ্লিট একটা অ্যান্সার রেডি করে ফেলো। এবার প্রফেশনাল পরীক্ষাতে যে নামটা আসছে সেটা একটা কখনো আসে না, অ্যাক্সেসরি নার্ভের কোর্স টোর্স আসছে। সবাই একটু হতবাক হয়েছে এবং একটু বিপদে পড়ে গেছিল ছেলে মেয়েরা। তো এই জন্য আমি বলছি যে তোমার যদি ফর্মুলাটা জানা থাকে, মেথডটা জানা থাকে যে কিভাবে তুমি একটা নার্ভের এরকম প্রশ্নের উত্তর সাজাবা, এই টেকনিকটা যদি তোমার আয়ত্তে থাকে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে পরীক্ষার সময় যেখান থেকে আসুক না কেন। আচ্ছা গেল এটা অকুলোমোটর নার্ভ। এবার আসো ট্রক্লিয়ার নার্ভ। এটা ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, আমরা সবাই জানি, এবং এর নাম থেকে বোঝা একটু কঠিন যে এটা মোটর নাকি। এটা তোমাকে একটু মনে রাখতে হবে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে। 1 to 8 128 হচ্ছে সেন্সরি নার্ভ, পিওরলি সেন্সরি নার্ভ। তারপরে বাকিগুলোর মধ্যে থেকে মোটর নার্ভ কোনগুলো আর মিক্সড নার্ভ কোনগুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে থার্ড, ফোর্থ, 6th, 11 12 এরা হচ্ছে পিওরলি। আর তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে মিক্সড নার্ভ কোনগুলো? 5 7 9 10। হ্যাঁ, 5th, 7th, 9 10 10। আমরা আরেকভাবে প্রশ্ন করি যে কোন কোন ক্রেনিয়াল নার্ভের মধ্য দিয়ে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার পাস করে? 3 7 9 10। 7 9। যেই থার্ড ক্রেনিয়াল নার্ভ দ্যাট ইজ অকুলোমোটর নার্ভের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস আর পাসিং থ্রু দ্য অকুলোমোটর নার্ভ। কারণ কি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আমি তো কিন্তু অটোনমিকের উপরে ক্লাস নিয়ে ফেলছি। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হ্যাজ এ ডেফিনিট এন্টিটি। আমরা বলছি যে আলাদা করে একটা সিম্প্যাথেটিক, দুই পাশে ভার্টিবাল কলামের দুই পাশে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আছে। তো স্পাইনাল নার্ভ থেকে প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারগুলো বেরিয়ে র্যামাস কমিউনিকেন্টস দিয়ে কিভাবে স্পাইনাল নার্ভের সাথে তারা যুক্ত, সেই জিনিসগুলো, এবং তারপরে তারা সিম্প্যাথেটিক চেইনে তারা এন্টার করছে। সিম্প্যাথেটিক চেইনে পৌঁছানোর পরে সেই প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারের ফেট বিভিন্ন রকমের হতে পারে। এই কথাগুলো কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। যদি তোমরা না পড়ে থাকো এটা আমার দুর্ভাগ্য, কিছু করার নাই। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আমরা বলি ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। নাম থেকেই বোঝা যায় ক্রেনিয়াল পার্ট মানে যেখানে যেই ফাইবারগুলো ব্রেইন থেকে বেরোচ্ছে, যাদের সেল বডি লোকেটেড উইদিন দ্য ব্রেইন। তাহলে ব্রেইনের কোন জায়গায়? ডেফিনেটলি ব্রেইন স্টেমে, কারণ এগুলো তো মোটর ফাইবার। তাহলে সেই প্যারাসিম্প্যাথেটিকের ক্রেনিয়াল কম্পোনেন্টের একটা অংশের ফাইবার আমরা দেখলাম এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে বেরোলো। ডেফিনেটলি এটা সুপিরিয়র কলিকুলাস লেভেল অফ মিড ব্রেইনে আছে, এবং সেই সুপিরিয়র কলিকুলাস লেভেলে অকুলোমোটর নার্ভ আছে। সেই জন্য এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো অকুলোমোটর নার্ভের মধ্য দিয়ে পরিবাহিত হয়, ক্যারিড হয়, হয়ে তারপরে তারা তাদের ডেস্টিনেশন কোথায়? আইবল। আইবলের কোথায়? ইনভলান্টারি স্ট্রাকচার। সেই ইনভলান্টারি স্ট্রাকচার কি আছে? ওখানে আছে মাসেলস। ইনভলান্টারি মাসেল। আইরিশের মধ্যে সুপিরিয়র কি বলে এটাকে, স্ফিংক্টার পিউপিলি মাসেল, পিউপিলকে ছোট করে, যেটা যে মাসেলগুলো সার্কুলারলি অ্যারেঞ্জড অ্যারাউন্ড দ্য পিউপিল, দে আর অ্যারেঞ্জড সার্কুলারলি। সেই জন্য সার্কুলার অ্যারেঞ্জমেন্ট থাকলে এই যে দেখো এরকম করে এটা যখন কন্ট্রাক্ট করে যখন ছোট হবে মাসেল ফাইবার গুলো, তখন পিউপিলটা ছোট হয়ে যাবে। আর রেডিয়ালি এইভাবে করে অ্যারেঞ্জমেন্ট আছে,
ডাইলেটর পিউপিলি, যারা সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে সাপ্লাই পায়। ট্রক্লিয়ার নার্ভ আসো এবার, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, দিস ইজ পিওরলি মোটর নার্ভ, এবং যেই নার্ভটা শুধুমাত্র সুপিরিয়র অবলিক মাসেলকে সাপ্লাই করে, এক্সট্রাকুলার মাসেল, তাহলে তার ফাংশনাল কম্পোনেন্ট কি হবে? সে স্কেলিটাল মাসেলকে সাপ্লাই করছে, তাহলে জেনারেল, সোমাটিক, ইফারেন্ট। ঠিক আছে, জেনারেল, সোমাটিক, ইফারেন্ট। আচ্ছা, তাহলে এই নার্ভটার কোর্স আমরা বলতে পারবো। আমরা নিউক্লিয়ার অরিজিনটা আগে দেখি। ট্রক্লিয়ার নিউক্লিয়াস, ট্রক্লিয়ার নার্ভের যে নিউক্লিয়াস, ট্রক্লিয়ার নিউক্লিয়াস সিচুয়েটেড ইন দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার অফ দ্য মিড ব্রেন at the inferior colliculus level। আর তার ডিস্ট্রিবিউশন কোথায়? এই যে শুধুমাত্র সুপিরিয়র অবলিক মাসেল। তাহলে দেখো এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে দিস ইজ দ্য সেকশন অফ দ্য মিড ব্রেন এট দ্য লেভেল অফ দ্য ইনফিরিয়র কলিকুলাস। এই যে পিছনে দেখানো আছে ইনফিরিয়র কলিকুলাস, এই যে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। কি কাজ বলো তো সেরিব্রাল অ্যাকুইডাক্টের? একটু বলো তো দেখি। মিড ব্রেনের মধ্যে যে প্যাসেজটা আছে, সেরিব্রাল ভেন্ট্রিকুলার সিস্টেমের যে পার্টটা আছে, সিএসএফ ট্রান্সমিট হয়। সিএসএফ ট্রান্সমিট হয় কোত্থেকে কোথায়? থার্ড থেকে ফোর্থ। ভেরি গুড। থার্ড ভেন্ট্রিকল কোথায় আছে? where it is located? ফোর ব্রেন, মানে ডায়ানসেফালন। ডায়ানসেফালন মানে থ্যালামাস, দুই থ্যালামাসের মাঝে। তার মানে থ্যালামাসটা যে ওভাল শেপেড স্ট্রাকচার, এই দুই থ্যালামাসকে একসাথে করলে এই যে দেখো একটা স্প্লিট লাইক, আমার হাতটা লক্ষ্য করো, এরকম ভাবে থার্ড ভেন্ট্রিকলটা তৈরি হয়। আমরা যখন ব্রেনকে একদম সমান দুই ভাগে ভাগ করে যখন পড়ি, আমরা বলি লেফট হাফ আর রাইট হাফ অফ দ্য ব্রেন, তখন আমরা এই থ্যালামাসের এখানে হাত দিয়ে দেখাই যে থার্ড ভেন্ট্রিকল এখানে থাকে, তাই না? জি ম্যাম। তাহলে থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল নিয়ে এসে এই সেরিব্রাল অ্যাকুইডাক্টের চারিদিকে যে গ্রে ম্যাটারটা, এটাকে বলি আমরা সেন্ট্রাল গ্রে ম্যাটার। সেই সেন্ট্রাল গ্রে ম্যাটার মানে হলো সেখানে কতগুলো নিউরনাল সেল বডির অ্যাকুমুলেশন, তার মধ্যেই আছে এই ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াই এটা। এবং লক্ষ্য করে দেখো এর আগের সেকশনেও কিন্তু আমরা মেসেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এই নিউক্লিয়াসটাও কিন্তু এই দুই লেভেলেই আমরা পাই। অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভ একটা ফিফথ ক্রেনিয়াল নার্ভ, যদিও তার অন্যান্য মেইন মোটর এবং মেইন সেন্সরি নিউক্লিয়াস তাদের অবস্থান পন্সের সেকশনের মধ্যে আমরা পাই, কিন্তু মেসেনকেফালিক নিউক্লিয়াস ট্রাইজেমিনাল নার্ভেরই নিউক্লিয়াস, ইট অলসো এক্সটেন্ডস আপ টু দ্য মিড ব্রেন, একদম মিড ব্রেন পর্যন্ত এক্সটেন্ড করে এই নিউক্লিয়াসটা। আচ্ছা, সেজন্য আমরা কিন্তু এই সাইড দিয়ে মেসেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ দেখতে পাই। আচ্ছা, এখানে দেখো ট্রক্লিয়ার নিউক্লিয়াই থেকে, এটা তো নিউক্লিয়াই মানে নিউরনাল সেল বডি, এর যে এক্সনস দেখো এই যে কালোটা, এই যে বেরিয়ে কিন্তু পিছন দিক দিয়ে বের হয়। তাহলে এক্সনস অফ দিস ট্রক্লিয়ার নিউক্লিয়াই, দে রান towards the posterior aspect of the midbrain, they cross the midline and they emerge through the posterior aspect of the midbrain। তারপরে তারা আবার মিডল ক্রেনিয়াল ফোসাতে চলে আসে on the lateral side of the cavernous sinus। it is related, এই যে দেখো ট্রক্লিয়ার, এই যে ট্রক্লিয়ার নিউক্লিয়াই, এটা ক্যাভার্নাস সাইনাস, এই জায়গাটা কেমন অসংখ্য কানেকশন আছে ক্যাভার্নাস সাইনাসের। গতকালকে আমরা আইবল পড়তে যে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেইনের সাথে কানেকশন দেখলাম। তাহলে অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দি ক্যাভার্নাস সাইনাস দিস নার্ভস আর রিলেটেড। তাহলে অকুলোমোটর নার্ভের পেছনেই ট্রক্লিয়ার নিউক্লিয়াস। ঠিক আছে, তারপরে এখান থেকে সে সামনের দিকে আরো প্রসিড করলে সামনের দিকে পায় সুপিরিয়র অরবিটাল ফিশার, সেই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে সে চলে আসে কোথায়? ইনটু দ্য অরবিট। ঠিক আছে, ইয়েস ম্যাম। তাহলে অরবিটে চলে আসলো কেন? কারণ তার ডেস্টিনেশন তো ওখানেই, আইবলে তাকে যেতে হবে। আইবলের কোথায় সাপ্লাই করলো? সুপিরিয়র অবলিক মাসেল। কোর্সটা কিন্তু হয়ে গেল। তাহলে তোমার কাছে তথ্য থাকতে হবে এই নার্ভটা কি ধরনের নার্ভ, এটা কত নম্বর ক্রেনিয়াল নার্ভ, এটার ফাংশনাল কম্পোনেন্ট কি, এর নিউক্লিয়ার অরিজিন কোথায়, এই সব পুরো কথাটাই লিখতে হবে ইন দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার অফ দি মিড ব্রেন এট দ্য ইনফিরিয়র কলিকুলাস লেভেল। তারপরে তুমি একটু এইভাবে বলবা যে দিস the nerve fibers after arising from the motor nucleus, the trochlear nucleus, fibers go back and they cross the midline and emerge from the midbrain on its posterior aspect. Then these fibers pass through the middle cranial fossa on the lateral side of the cavernous sinus, then through the superior orbital fissure. These fibers, these nerves come into the orbit to be distributed into the
সুপিরিয়র অবলিক মাসেল। তাহলে কি নার্ভের কোর্স, অরিজিন, টার্মিনেশন, ডেস্টিনেশন, ডিস্ট্রিবিউশন সব হলো? ইয়েস ম্যাম। ওকে, বুঝছো তাহলে কায়দাটা কি? জি ম্যাম। তোমাকে ক্রেনিয়াল নার্ভের কোর্সের এই টেকনিকটা যদি তুমি রপ্ত করে ফেলতে পারো তোমরা, তাহলে কিন্তু যেই নার্ভই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবা। যদিও এগুলো কম্পারেটিভলি অনেক একটু ইজি, কিন্তু জটিল হবে যারা নাকি মিক্সড নার্ভ, যেমন ফেসিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, ওদের ক্ষেত্রে একটু জটিলতা আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট নার্ভের দিকে যাই। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নেই, এটা হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেম দেখো কেন বলে এই তিনটাকে ব্রেন স্টেম, বলতে পারবা? গাছের কাণ্ডের সাথে তুলনা করো। গাছের কাণ্ডটা যেটাকে আমরা স্টেম বলি, তার সাথে বিভিন্ন ডালপালাগুলো ল্যাটারালি প্রসারিত থাকে না? জি ম্যাম। সেরকম বিষয়টা। এই তিনটা অংশ একদম পরপর আছে, লাইক স্টেম অফ দ্য ট্রি। আর এদের সঙ্গে এক্সপান্ডেড পোর্শন আছে সেরিব্রাম আর সেরিবেলাম। ঠিক আছে, এই জন্য এদেরকে কিন্তু ব্রেন স্টেম বলছে। এবং এটার ফাংশন কি ব্রেন স্টেমের? ইকুইলিব্রিয়াম কন্ট্রোল করে, তারপর পোস্চার কন্ট্রোল করে। না 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 না, ব্রেন স্টেম এগুলো করে নাকি? ব্রেন স্টেম অ্যাক্টস অ্যাজ এ পাথওয়ে ফর দ্য অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। তুমি দেখো এর মধ্য দিয়ে কিন্তু ট্র্যাক্ট গুলো অ্যাসেন্ড করে আবার ডিসেন্ড করে। এই যে তুমি এটা বললে যে ক্রাস সেরিব্রি দিয়ে কোন ধরনের ফাইবার গুলো পাস করে? তুমি দেখবা সব কর্টিকো টেম্পোরোপন্টাইন ফাইবার, প্যারাইটোপন্টাইন ফাইবার, এরকম ম্যাম নাম লিখেছো ফ্রন্টোপন্টাইন। না? কিন্তু যেটাই হোক, ফ্রন্টোপন্টাইন মানে কি? ফ্রন্টাল লোব থেকে বের হয়ে তারপর সেই পন্টাইন নিউক্লিয়াসে যাচ্ছে, অর্থাৎ সেরিব্রাল কর্টেক্স থেকে অ্যারাইজ করে তারা নিচের দিকে যাচ্ছে যে ফাইবার গুলো, তার মানে ডিসেন্ডিং ফাইবারস। দিস ক্রাস সেরিব্রি ইজ অকুপাইড বাই দ্য ডিসেন্ডিং ফাইবারস। আর এই যে টেগমেন্টাম, সাবস্টেন্সিয়া নিগ্রা, এখানে থাকে নিউরোনাল সেল বডিজ। এর পেছনের যে জায়গাটা টেগমেন্টাম, এখানে কিন্তু থাকে সব অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো। যেমন ধরো ওই যে আমরা ল্যামিনিসকাস নামে পাই, অর্থাৎ মিড ব্রেনের মধ্যে দিয়ে যখনই তারা পাস করে, অর্থাৎ যখনই মিডলাইন ক্রস করে, যে ট্র্যাক্টগুলো যখন মিডলাইন ক্রস করে অ্যাসেন্ড করতে থাকে, তখনই তাদের নাম হয়ে যায় ল্যামিনিসকাস। অর্থাৎ ব্রেনের মধ্য দিয়ে যখন যাবে তখন দেখবে যে তোমরা এদেরকে ল্যামিনিসকাস নামে পাবা। আচ্ছা, এটা একটু ক্লিয়ার হবে নেক্সট ক্লাসটা করলে পরে। এই গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেরিব্রাল কর্টেক্স দিয়ে এটা বাইল্যাটারালি কানেক্টেড। গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তারপরে এখানে দেখলাম এই যে দেখো পিছন থেকে বেরিয়ে আসলো। তাহলে দিস নার্ভ ইমার্জেস ফ্রম দ্য মিড ব্রেন on its posterior aspect that comes anteriorly, run through the middle cranial fossa on the lateral side of the cavernous sinus, then through the superior orbital fissure, comes into the orbit to be distributed into the superior oblique muscle. শেষ। তাহলে superior oblique muscle কি করে? আই বলে কি মুভমেন্ট করে? নিচের দিকে ঘুরায়, ডিপ্রেশন করে। এর পজিশনটাই এরকম যে এটা কন্ট্রাক্ট করলে পরে আইবল নিচের দিকে যায় এবং অ্যাডাকশন হয়। এটা এগুলো কিন্তু পড়তে হয়। আচ্ছা, এরপর আসো ট্রাইজেমিনাল নার্ভ। দেখো কয়টা বাজে? হ্যাঁ, 15 মিনিট আছে। ট্রাইজেমিনাল নার্ভ ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এটা কি মানে ফাংশনালি কি বলবো? ট্রাইজেমিনাল নার্ভ মিক্সড না? ম্যাম মিক্সড। মিক্সড নার্ভ মানে কি? ইট হ্যাজ সেন্সরি আর মোটর দুইটা কম্পোনেন্ট বোথ থাকে। সেন্সরি এন্ড মোটর। ফাইবার আছে। ইট হ্যাজ বোথ সেন্সরি এন্ড মোটর ফাইবার। তাহলে দেখো এখানে ফাংশনাল কম্পোনেন্ট ব্র্যাকেটে লেখা আছে জেনারেল সোমাটিক এফারেন্ট। এটা কি সেন্সরি না মোটর? সেন্সরি ম্যাম। আর কি লেখা আছে দেখো, স্পেশাল ভিসারাল ইফারেন্ট মানে কি? মোটর। মোটর। ইফারেন্ট মানে মোটর। এখন স্পেশাল ভিসারাল কেন বললো? কারণ এরা সেই সকল মাসেলকেই সাপ্লাই করে, এই কম্পোনেন্টের ফাইবারগুলো সেই সকল মাসেলকেই সাপ্লাই করে যারা ফ্যারিঞ্জিয়াল আর্চ বা ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে ডিরাইভ করে। যেমন ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ যেহেতু, তাই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে সমস্ত মাসেল ডেভেলপ করে, যেমন গ্রুপ অফ মাসেলটার নাম বলো, চিবাইতে লাগে, মাসেলস অফ মাস্টিকেশন। তাহলে দেখো যে টেম্পোরালিস, যে দাঁত দুটা দাঁতে দাঁত লাগায় তোমরা দেখো এখানে শক্ত হয়ে যায়, করো হয়েছে? এখানে শক্ত হয়েছে। জি ম্যাডাম। কি মাসেল? টেম্পোরালিস। হ্যাঁ, আবার দেখো এই যে ম্যান্ডিবুলার এখানে দাঁতে, এটাকে বলে ক্লেনচিং অফ দ্য টিথ,
ম্যাসেটার আর মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, এই মাসেলগুলো হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন। দে ডিরাইভ ফ্রম দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। তারপরে তুমি দেখো আরো অনেক মাসেল ডেভেলপ করে, যেমন ধরো anterior belly of digastric, কেমন, তারপরে হচ্ছে টেন্সর টিম্পেনি, তাই না, টেন্সর ভ্যালি প্যালাটিনি, মাইলোহায়োয়েড মাসেল। এই যে যত the muscles which are derived from the first pharyngeal arch, they are supplied by the motor fiber of the trigeminal nerve. Definitely সেটা mandibular nerve, তাই না? ইয়েস ম্যাম। এই ট্রাইজেমিনাল নার্ভের ইম্পর্টেন্ট ডিভিশন, একটা হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তাহলে তাদের সেন্সরি, তাহলে ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি ফাইবার আছে, মোটর ফাইবার আছে। এখন এই তিনটা মেইন ডিভিশনের অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, তিনটারই কিন্তু সেন্সরি ফাইবার। অপথ্যালমিক আর ম্যাক্সিলারি পিওরলি সেন্সরি, ম্যান্ডিবুলারের সঙ্গে কিছু মোটর ফাইবার আছে। সেই মোটর ফাইবার কোথায় ডিস্ট্রিবিউটেড হয়? as branchiomotor fiber, they are distributed to the muscles which are developed from the first pharyngeal arch. আসো এবার, তাহলে ট্রাইজেমিনাল নার্ভের 4 ধরনের নিউক্লিয়াই পাই আমরা, কেমন? এই যে দেখো 4 ধরনের নিউক্লিয়াই কি কি? মেইন সেন্সরি নিউক্লিয়াস গেল একটা, কেমন, মেইন সেন্সরি নিউক্লিয়াস। তাহলে এই মেইন সেন্সরি নিউক্লিয়াস বলছি কারণ পেইন, টাচ, টেম্পারেচার, এই ধরনের ইনফরমেশন গুলো, বিশেষ করে টাচ এবং প্রেসার, সেগুলো যেই গ্রুপ অফ নিউক্লিয়াস ইনভলভ এই সেন্সরি ফাংশনের সাথে, তারা হলো মেইন সেন্সরি। আচ্ছা, বর্ণনাতে আমরা পরে আসবো। স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, এটার এক্সটেনশন দেখো, ইট এক্সটেন্ডস ফ্রম দ্য পন্স। ট্রাইজেমিনাল নার্ভের এই নিউক্লিয়াই গুলো কোথায় আছে? ইন দ্য পন্স। তাহলে ইট এক্সটেন্ডস ফ্রম দ্য পন্স আপ টু দ্য সেকেন্ড সার্ভাইকাল সেগমেন্ট। আর উপরের দিকে ইট অলসো এক্সটেন্ডস টুয়ার্ডস দ্য, it becomes continuous with the mesencephalic nucleus. আর mesencephalic nucleus of the trigeminal nerve, এরা unipolar neuron situated in the gray matter around the cerebral aqueduct. আমরা কিন্তু এই জন্য মিড ব্রেন আর মিড ব্রেনের সুপিরিয়র কলিকুলাস আর ইনফিরিয়র কলিকুলাস লেভেলের সেকশনে সেরিব্রাল অ্যাকুইডাক্টের চারিদিকে যে সেন্ট্রাল গ্রে ম্যাটার, সেখানে কিন্তু আমরা মেসেনকেফালিক নিউক্লিয়াসকে দেখতে পেয়েছিলাম। এরা ইউনিপোলার নিউরন, they are situated in the gray matter around the cerebral aqueduct in the midbrain and extends as far as the main sensory nucleus. তার মানে মেসেনকেফালিক নিউক্লিয়াস মিডব্রেন থেকে এক্সটেন্ড করে মেইন সেন্সরি নিউক্লিয়াস পর্যন্ত এর পাশে থাকে, অর্থাৎ পন্সের মেইন সেন্সরি নিউক্লিয়াস পর্যন্ত, লেভেল পর্যন্ত এক্সটেন্ড করে, এটাই বলে মোটর নিউক্লিয়াস। হয়ে গেল। তাহলে এই 4 গ্রুপের নিউক্লিয়াসের কথা আমরা জানলাম। ট্রাইজেমিনাল নার্ভের 3 ধরনের হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস: মেইন সেন্সরি নিউক্লিয়াস, স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, মেসেনকেফালিক নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, আর আছে কি মোটর নিউক্লিয়াস। আচ্ছা, এইখানে আমরা যে ছবিটা ডান দিকে দেখতে পাচ্ছি সেটা হলো এই যে এটা ব্রেন স্টেম, এটা হলো মিড ব্রেন, এই জায়গাটা হলো পন্স, মিডুলা অবলঙ্গাটা দেখতে পাচ্ছি। ভেরিয়াস লেভেলের সেকশনের সঙ্গে আবার এটা কোরিলেট করা আছে। দেখো এটা হলো at the level of the superior colliculus level of the midbrain, এটা দেখানো আছে। এই হলো দেখাচ্ছে অকুলোমোটর নার্ভ বের হচ্ছে এখান থেকে। তারপরে এটা থেকে দেখানো হচ্ছে যে ট্রক্লিয়ার নার্ভ পিছন দিয়ে বের হয়ে ক্রস করে তারপরে আবার এইভাবে চলে আসে। এটা হচ্ছে আপার পার্ট অফ দি পন্স, এটা লোয়ার পার্ট অফ দি পন্স। লোয়ার পার্ট অফ দ্য পন্স কিভাবে বুঝলাম? এই যে দেখো, এটাকে বলে ফেসিয়াল কলিকুলাস। এই যে এই জায়গাটার সেকশন, এই কেটে সরি এটা এইখান থেকে এখানে সেকশনটা, তাহলে ফেসিয়াল কলিকুলার লেভেলের পন্সের সেকশন। আর একটু উপরের দিকের লেভেলের আপার পার্ট অফ দ্য পন্সের লেভেলের সেকশন এটা। তো এগুলো বিভিন্ন নিউক্লিয়াস এবং তার থেকে যে নার্ভ ফাইবার বের হয়ে আসে সেটা দেখাইছে। এটা হলো ট্রাইজেমিনাল নার্ভের, এই যে এটা হলো সেন্সরি নিউক্লিয়াস। সেন্সরি নিউক্লিয়াসের সাথে যে এক্সনস গুলো আছে সেই ফাইবার বের হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট দিয়ে। আর এটা হলো মোটর নিউক্লিয়াস, লালটা মোটর নিউক্লিয়াস থেকে মোটর ফাইবার বের হচ্ছে। তো এই হলো বিষয়। আচ্ছা, এগুলো হলো বিভিন্ন সেকশনাল ভিউ। আর এটা হলো অ্যাজ এ হোল ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স, মেডুলা, এবং সেখানে নিউক্লিয়াস গুলোর অবস্থানটাও আবার পাশাপাশি দেখানো আছে। স্নেইলের ছবি এটা। আচ্ছা, এখানে দেখো আমরা একটা হরাইজন্টাল সেকশন অফ দি পন্স আমরা যদি করি, তাহলে এটা এটা কোন ছবিটা দেখো? এইটা, তাই না? এই জায়গার ছবিটা, কেমন? আচ্ছা, হ্যালো, আচ্ছা তোমরা ইয়েস ম্যাম। জি ম্যাম। কি আমার কথাগুলো বুঝতে পারছো যা বলছি? জি ম্যাম। জি ম্যাম। চেষ্টা করো, কিছু কিছু তো জিনিস বুঝবা না, কারণ সেটাই তো শিক্ষা। তুমি নিজে পড়বা, আবার না বুঝলে প্রশ্ন করবা,
ভুলে যাবা, আবার পড়বা, এভাবে বারে 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 প্র্যাকটিস করতে করতেই তো তোমার এটা মনে থাকবে। কেমন? তাহলে দিস ইজ দ্য সেকশন অফ দ্য পন্স অ্যাট ইটস আপার লেভেল। আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা জানি যেহেতু পন্স, মেডুলা অবলঙ্গাটা এবং সেরিবেলাম এরা হচ্ছে হাইন্ড ব্রেন তৈরি করে না, বা হাইন্ড ব্রেনের পার্ট এরা। এবং এখানে যে ভেন্ট্রিকুলার সিস্টেমের যে পার্টটা থাকে তার নাম কি? কোন ভেন্ট্রিকেল পাই? কোনটায়? মিড ব্রেনে? না, পন্সে, এটা তো পন্স, পন্সে সেরি, ম্যাম ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল পাই। তাহলে দেখো এই ফোর্থ ভেন্ট্রিকেলের সামনে এই জায়গাটায় আমরা এই নিউক্লিয়ার গ্রুপগুলো পাচ্ছি। একদম মোস্ট মিডিয়ালি যে নিউক্লিয়াসটা আছে এটা হচ্ছে মেসেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। মোস্ট ল্যাটারালি আছে মেইন সেন্সরি নিউক্লিয়াস। মোটর নিউক্লিয়াস দেখো স্যান্ডউইচ হয়ে আছে দুইটার মাঝে, এভাবে মনে রাখবা। দুই পাশে সেন্সরি নিউক্লিয়াই, মাঝে হচ্ছে মোটর নিউক্লিয়াই। আর স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভটা এখানে দেখায় নাই। এটার অবস্থানটা হচ্ছে মেইন সেন্সরি নিউক্লিয়াসের নিচ থেকে শুরু করে এটা চলে যায় একদম আপার সার্ভাইকাল টু লেভেল অফ দি স্পাইনাল কর্ড পর্যন্ত এক্সটেন্ড করে। এবং স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, দেখো আমি যে লেখা আছে এটা আবার দেখায় আনি। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য পন্স টু দ্য স্পাইনাল কর্ড আপ টু দ্য সেকেন্ড সার্ভাইকাল সেগমেন্ট। ঠিক আছে? ইয়েস। তাহলে আমি নিউক্লিয়াসের অবস্থানগুলো বললাম। তাহলে কি কি নিউক্লিয়াস আছে সেই নামগুলো আমরা জানলাম। আবার এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সেরিব্রাল কর্টেক্স থেকে দিস নিউক্লিয়াই আর দিস মোটর নিউক্লিয়াই আর বাইল্যাটারালি কানেক্টেড। দেখো সেম সাইডকেও কানেক্ট করছে, এটা আবার এদিক অপোজিট সাইড থেকে এক সাইডে দেখাইছে, আবার এদিক থেকে একই ভাবে অপোজিট সাইডেও যায় কানেক্ট করতে, আবার সেম সাইডেও কানেক্ট করে। এখন আসো এই দুটো জিনিস, এইটা এই যে আমরা সেন্সরি যে রুট তোমরা লক্ষ্য করে দেখবা যে এইটা, এই যে দেখো এটা হলো পন্স না, ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স। এই পন্সের ল্যাটারাল সাইডে দেখো ট্রাইজেমিনাল নার্ভ ইমার্জ করে। এই পন্সের অ্যান্টেরিয়রলি এই গ্রুপটার নাম হচ্ছে বেজিলার গ্রুপ। এখানে থাকে কি বেজিলার আর্টারি। এই জায়গাটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। এই সোয়েলিংটার নাম পিরামিড। এর ল্যাটারালি যে সোয়েলিং তার নাম অলিভ। এই পিরামিড এই যে উঁচু হলো কেন, অলিভ জায়গাটা এরকম উঁচু বা এলিভেটেড কেন পারবা বলতে? ডিউ টু পিরামিডাল যে ম্যাম কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। হ্যাঁ, পিরামিডাল ট্র্যাক্ট। আচ্ছা, এখানে পিরামিডাল ট্র্যাক্টের ফাইবারগুলো অ্যাগ্রিগেটেড থাকে, এর না রান করছে এই জায়গাটা দিয়ে। আর এই অলিভ এই জায়গাটা যে উঁচু পাচ্ছে এটা কেন? এর মানে এর ঠিক আন্ডারলাইং স্ট্রাকচার হিসেবে কি আছে মেরুলা অবলঙ্গটাতে, এখানে নামের সাথে মিল আছে সেই জিনিসটার। অলিভারি নিউক্লিয়াস। অলিভারি জি ম্যাম। তাহলে inferior olivary nuclei are present in the medulla oblongata. Due to presence of this nuclei, this area is elevated. এটাকে বলি আমরা অলিভ। আচ্ছা, তাহলে দেখো এই যে দুই পাশ থেকে এই যে অলিভ আর পিরামিডের মাঝে যে ফিশারটা এই বরাবর নিচ থেকে ভার্টিব্রাল আর্টারি ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে ঢোকে থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে ঢুকে এই ভার্টিব্রাল আর্টারি দুইটা, দুই পাশের দুই ভার্টিব্রাল আর্টারি এট দ্য লোয়ার বর্ডার অফ পন্স ইউনাইট করে তৈরি করে বেজিলার আর্টারি। সেই বেজিলার আর্টারি এই গ্রুপের মধ্যে থাকে, সেজন্য বলছে গ্রুপ ফর বেজিলার আর্টারি। আচ্ছা, তাহলে দেখো এই ভেন্ট্রাল সারফেস অফ দ্য পন্সের ল্যাটারাল অ্যাসপেক্ট দিয়ে বের হয় এবং এই দুইটা পোরশন আছে, একটা চিকন স্লেন্ডার আর একটা হচ্ছে মোটা। যেহেতু ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি ডিস্ট্রিবিউশন বেশি, সেই জন্য সেন্সরি রুটটা হচ্ছে মোটা, থিকার দেন দ্য মোটর রুট, আর মোটর ফাইবার গুলো কম দেন দ্য সেন্সরি ফাইবার। আচ্ছা, এবার আসো আমরা একটুখানি দেখি। আচ্ছা, এই জিনিসটা সেটা হলো, এটা হলো ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। তাহলে ইন দ্য সেন্স এতক্ষণ পর্যন্ত আমরা যে নার্ভ পড়লাম অকুলোমোটর ট্রক্লিয়ার নার্ভ, এরা মোটর নার্ভ, এদের সাথে কিন্তু কোনো গ্যাংলিয়ন পাই নাই। আবার ওইদিকে আমরা অলফ্যাক্টরি নার্ভ আর অপটিক নার্ভ পড়ার সময় কিন্তু আমরা তাদের পাথওয়েতে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন এরকম করে নিউরন আমরা ওরা যেহেতু স্পেশাল সেন্সেশনের সাথে সম্পর্কিত, সেই জন্য ওইখানে কিন্তু আমরা আলাদা করে অলফ্যাক্টরি নার্ভের জন্য সেন্সরি রিসেপ্টর আমরা অলফ্যাক্টরি সেল, অলফ্যাক্টরি মিউকোসাতে পেয়েছিলাম। আর অপটিক নার্ভের ক্ষেত্রে ফটো রিসেপ্টর হিসেবে আছে ইন দ্য রেটিনা। কিন্তু এছাড়া তেমন কিছু আমরা আর বিভিন্ন অর্ডার অফ নিউরন গুলো আমরা পাথওয়েতে দেখেছিলাম। কিন্তু এই ট্রাইজেমিনাল নার্ভের ক্ষেত্রে আমরা একটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন পাই, যেখানে সিউডো ইউনিপোলার নিউরন বা ইউনিপোলার নিউরন থাকে এবং
এদের পেরিফেরাল প্রসেস আছে আর সেন্ট্রাল প্রসেস আছে। দেখো সেন্ট্রাল প্রসেস ঢুকে গেল পন্সের মধ্যে থ্রু দ্য সেন্সরি রুট, তৈরি করলো তারা। আর মোটর ফাইবার তো বের হয়ে আসবে, মেইন মোটর নিউক্লিয়াস থেকে ফাইবারগুলো বের হয়ে আসবে। সেন্সরি কম্পোনেন্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ক্ষেত্রে কি কি কথা আছে দেখো। দ্য সেন্সেশন অফ দ্য পেইন, টেম্পারেচার, টাচ, প্রেশার from the skin of the face and mucous membrane travel along the axons whose cell bodies are located in the trigeminal ganglia। এবং একটু মনে করে দেখো, বেজ অফ দি স্কাল পড়ার সময় তোমরা টেম্পোরাল বোনের যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন বা আলাদাভাবে টেম্পোরাল বোনটা যখন তোমরা পড়েছ, তখন পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের অ্যাপেক্সের কাছে একটা ডিপ্রেশন ছিল, যার নাম ছিল ট্রাইজেমিনাল কেভ। সেই ট্রাইজেমিনাল কেভের মধ্যে থাকে হলো ট্রাইজেমিনাল গ্যাংলিয়ান, এবং সেই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ানের সাথে এই যে তিনটা তার মেজর ডিভিশন, তাদের কিন্তু কানেকশন, সেটাই এখানে দেখানো আছে। কেন কানেকশন তো হতেই হবে, কারণ এখানে যে নিউরোনাল সেল বডি গুলো আছে তাদের সেন্ট্রাল প্রসেস দিয়েই সেন্সরি রুট অফ দি ট্রাইজেমিনাল নার্ভ ইজ ফর্মড। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। এই সেন্সরি ফাইবার গুলো ডেফিনেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকছে, ঢুকে তারপর কি করবে, সে অ্যানাদার গ্রুপ অফ নিউরনের সাথে সিনাপস করবে। তাহলে এখান থেকে সাম অফ দ্য ফাইবারস will make synapse with the main sensory nuclei of the trigeminal nerve. Some of the fibers will synapse with the mesencephalic nucleus of the trigeminal nerve. কিছু ফাইবার will synapse with the spinal nucleus of the spinal tract of trigeminal nerve. বুঝছো আমার কথাগুলো? ইয়েস ম্যাম। অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার তিনজনেরই যে সেন্সরি ফাইবার, তাদের ফার্স্ট অর্ডার নিউরন আছে কোথায়? এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ানে। মানে প্রথম সেট অফ সেন্সরি নিউরন, তাদের সেল বডি গুলো যে আলপিনের মতো করে দেখানো হয়, সিউডোনিউক্লিয়ার নিউরনকে এভাবেই রিপ্রেজেন্ট করা হয়। এটা হলো তার পেরিফেরাল প্রসেস। মনে করো এই অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার ডিভিশন যে তাদের টেরিটরি ঠিক করা আছে ফেসের, ফেস এবং এই স্কাল এবং ফেসের। যেমন আপার আই মানে ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দা আই থেকে যদি একটা ইমাজিনারি লাইন টেনে ভার্টেক্সের দিকে নিয়ে গেলাম, তারপরে ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দা মাউথ, এখান থেকে আরেকটা লাইন টেনে যদি এইভাবে করে ফার্স্ট লাইনের সাথে মিট করায় দেই, তাহলে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার ডিভিশন। আর এই অ্যাঙ্গেল অফ দা ম্যান্ডিবুলার এখানে একটু বাদ দিতে হবে। কেমন? এটা আসবে হলো সার্ভাইকাল প্লেক্সাস থেকে, নার্ভ এসে সাপ্লাই করবে এই জায়গাটুকুর স্কিনকে। তাহলে এই যে এই অঞ্চলের যে সেন্সরি অনুভূতিগুলো বা সেন্সেশনস গুলো, এগুলো ক্যারিড হবে বাই দা ডিস্টিংক্ট ব্রাঞ্চেস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ ফ্রম দ্য ডেফিনিট এরিয়া। তাহলে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, তাহলে সেগুলো আসবে কোত্থেকে? এই যে এগুলো দিয়ে, বাই দ্য পেরিফেরাল প্রসেসেস। তারপরে সেন্ট্রাল প্রসেস গুলো কি করবে? অ্যাজ দ্য সেন্সরি রুট অফ ট্রাইজেমিনাল নার্ভ, ইট উইল এন্টার ইনটু দ্য পন্স এন্ড অ্যাকর্ডিং টু দেয়ার সেন্সরি মডালিটি, মানে কি ধরনের সেন্সেশন ক্যারি করে নিয়ে আসছে সেই অনুযায়ী দে উইল মেক সিনাপস উইথ সেকেন্ড সেট অফ নিউরন। সাম অফ দ্য, আমি সেই জন্য বলছি যে এই যে সেন্সরি ফাইবার গুলো, তার মধ্যে কিছু ফাইবার সিনাপস করবে উইথ দ্য মেইন সেন্সরি নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, কিছু ফাইবার মেসেনকেফালিক, কিছু স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের সাথে। তাহলে দেখো দা pain, temperature, touch and pressure from the skin of the face and mucous membrane travel, আচ্ছা গেল। তাহলে সেন্ট্রাল প্রসেসেস অফ দিস সেলস, এই যে কথাটা আমি বলে আসছি ওইটাই, সেন্ট্রাল প্রসেসেস অফ দিস সেলস ফর্ম দ্য লার্জ সেন্সরি রুট অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, টাচ এবং প্রেশার সেন্স তারা কনভেইড হবে বাই দ্য নার্ভ ফাইবারস হুইচ উইল টার্মিনেট ইনটু দ্য মেইন সেন্সরি নিউক্লিয়াস। তাহলে বুঝছো? তাহলে টাচ এবং প্রেশার, এই যে আমি এখানে টাচ করলাম বা একটু প্রেস করলাম, এই ধরনের প্রেশার গুলো, এই ধরনের সেন্স গুলো যেই সেন্সরি ফাইবার অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ রেসপেক্টিভ এরিয়া থেকে ক্যারি করবে, তারা মেইন সেন্সরি নিউক্লিয়াসের সাথে যে সিনাপস করবে। সেন্সেশন অফ পেইন এন্ড টেম্পারেচার, এখানে যদি আমি একটা কোচা দেই বা কোনো বয়েলস হয় বা কোনো ফোড়া হয়, একনি হয় বা কোনো গরম জিনিস, ঠান্ডা জিনিস লাগাই, এই অনুভূতিগুলো যেই নার্ভ ফাইবার গুলো ক্যারি করবে, তারা স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভে যে সিনাপস করবে। তাহলে স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে এই ক্ষেত্রে সেকেন্ড অর্ডার নিউরন, মেইন সেন্সরি নিউক্লিয়াস হচ্ছে এই ক্ষেত্রে সেকেন্ড অর্ডার নিউরন। বুঝতে পারতেছো আমার কথা? ইয়েস ম্যাম। মানে দ্বিতীয় সেট অফ নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, মানে এই যে সেন্সরি ইম্পালসের যে অর্ডারটা রিলে করে দিচ্ছে, ওই যে রিলে রেসের মতো। ছোটবেলায় দেখছো না যে স্পোর্টসের সময় লাঠি নিয়ে দৌড় দিত, এক গ্রুপ আরেক গ্রুপকে দিয়ে দেয়, লাঠি একটা সিম্বলিক, সেটা নিয়ে আবার বা পতাকাও হতে পারে বা কিছু হতে
তাই না? এরকম না বিষয়টা? জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ, রিলে করতে করতে যায়। তাহলে পেইন এবং টেম্পারেচারের অনুভূতিগুলো স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনালকে রিলে করে দেয়। দে আর কনসিডার্ড অ্যাজ সেকেন্ড অর্ডার নিউরন। আরেক গ্রুপও আছে যারা মেজেনকেফালিক নিউক্লিয়াস, সেখানে কারা যাবে? সেখানে যাবে প্রোপ্রিওসেপটিভ ইম্পালস। দেখো সেটা মানে কি? প্রোপ্রিওসেপশন বা এই সেন্সরি অনুভূতিগুলো হচ্ছে সেন্সেশনস হুইচ আর কামিং ফ্রম মাসলস, টেন্ডনস এন্ড জয়েন্টস। দেখো আমাদের শরীরের মাসলগুলো যে কন্ট্রাক্ট করতে পারে, রিল্যাক্স করতে পারে, এটা হলো মাসেলের ধর্ম, মাসেলের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে মাসকুলার টিস্যুর ধর্ম হচ্ছে যে দে ক্যান আন্ডারগো কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনস। তাহলে মাসেলটা কি কন্ট্রাক্টেড অবস্থায় আছে নাকি রিল্যাক্সড অবস্থায় আছে? অলওয়েজ ইনফরমেশনস আর গোয়িং টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা জয়েন্টটা কোন পজিশনে রাখলাম বা আমরা কোন পশ্চারে আছে আমাদের বডির বিভিন্ন বডি পার্টস, এটা কি ফ্লেক্সড অবস্থায় নাকি অ্যাডাপ্টেড অবস্থায় নাকি অ্যাবডাক্টেড অবস্থায়, আমরা কিন্তু এটা আমাদের আনকনসিয়াসলি ঘটনাটা ঘটছে, আমরা কি খেয়াল করি? বা আমরা কি খেয়াল করে বসি আমি এই এলবো ফ্লেক্সড করে বসলাম, আমি নি স্ট্রেইট করে বসলাম, এভাবে কি আমরা ভাইবা মুভমেন্ট করি? নো ম্যাম। না ম্যাডাম। Always informations are going to the central nervous system from the joint, from the tendon, from the muscles. These impulses are called proprioceptive impulse. They are coming from the muscles of the mastication, from the facial and extraocular muscles. They are carried by the fibers of the sensory root of trigeminal nerve. যার সেল বডি গুলো আছে কোথায়? as unipolar cells of the mesencephalic nucleus that have bypassed the semilunar or trigeminal ganglion. এরা কিন্তু ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের তারা বাইপাস করে, মানে জাস্ট ট্রাভার্স করে চলে যায়। তাহলে এক্ষেত্রে ফার্স্ট অর্ডার নিউরন, এই ক্ষেত্রে ফার্স্ট অর্ডার নিউরন কিন্তু এই মেসেনকেফালিক নিউক্লিয়াস। আচ্ছা, the axons of the neurons in the main sensory spinal nucleus and central process of the mesencephalic nucleus now cross the median plane. তাহলে তারা মিডিয়ান প্লেনে যে ক্রস করতেছে, দেখো এখান থেকে আসা ফাইবারগুলো সব ক্রস করে করে অপোজিট সাইডে যাচ্ছে। তার মানে হলো সেকেন্ড অর্ডার নিউরন অলওয়েজ ক্রসেস দ্য মিড লাইন, এটা মনে রাখবা। And they are going to the thalamus. And thalamus is the highest sensory relay station of the all sensory pathway except the olfactory. তাহলে তার থ্যালামাসে বিভিন্ন গ্রুপ অফ নিউক্লিয়াই থাকে, তার মধ্যে ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল ভিপিএম এই গ্রুপ অফ নিউক্লিয়াসে এই সকল সেন্সরি ফাইবারস গুলো যাচ্ছে। তারপরে থ্যালামাস থেকে সেন্সরি রেডিয়েশন বেরোবে, সেগুলো তখন ইন্টারনাল ক্যাপসুলের পার্ট হয়ে দে আর going to terminate into the cerebral cortex 312 region. এইটা এখানে আমি টোটাল ছবিগুলো আমি নিয়ে আসছি এখানে। সেটা হচ্ছে the axons of these cells now travel through the internal capsule to the post central gyrus, that is the area 312 of the cerebral cortex. এই যে 312 সেন্ট্রাল সালকাসের পিছনে। তার মানে এই যে দেখো ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থেকে সেন্সরি ফাইবার গুলো ঢুকলো পন্সের মধ্যে, ঢুকে তারা according to their characteristics of the sensations, they terminate into the nuclei of the sensory nuclei of the trigeminal nerve within the pons. Then they cross the midline, then they form spinal lemniscus, which is spinal tract of trigeminal nerve. They will form the spinal lemniscus. তারপরে হচ্ছে they will run through the midbrain and goes to the thalamus, the ventroposteromedial group of nucleus. তারপরে তারা ইন্টারনাল ক্যাপসুল হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যাচ্ছে। এটা হচ্ছে সেন্সরি ডিস্ট্রিবিউশনটা। আর মোটর কম্পোনেন্ট থেকে কি হবে? এই যে মেইন মোটর নিউক্লিয়াস থেকে মোটর ফাইবার, এটা হলো নিউক্লিয়াসের সেল বডি, মানে নিউরনের সেল বডি, আর তার একজনসটা বেরিয়ে আসছে থ্রু দ্য ভেন্ট্রাল সারফেস অফ দি পন্স। এবং সরি এটা হ্যাঁ, এই যে এটা হলো মোটর ফাইবার, এন্ড দিস মোটর ফাইবার থ্রু দ্য ম্যান্ডিবুলার নার্ভের এই যে মোটর ফাইবার, এইটা ফোরামেন ওভালি দিয়ে মিডল ক্রেনিয়াল ফোসা থেকে স্কালকে লিফট করে সে চলে আসবে বাইরে। তারপরে ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য মাসলস হুইচ আর ডিরাইভড ফ্রম দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। ঠিক আছে? তাহলে কোর্স ডিস্ট্রিবিউশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ এটাও এইভাবে করে সাজাতে হবে। ঠিক আছে? আমার টাইম শেষ না নাকি? ইয়েস ম্যাম। অ্যাবডুসন নার্ভটা কিন্তু অত্যন্ত ছোট্ট, আমি কি বলে দিব? একই রকম, দেখো এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সিক্স ক্রেনিয়াল নার্ভ পিওরলি মোটর নার্ভ, এটা জেনারেল সোমাটিক ইফারেন্ট। কেন বলছে? কারণ সে স্কেলিটাল মাসলকে সাপ্লাই করে। কাকে? নামটা বলো মাসলের। অ্যাবডুসন নার্ভ কাকে সাপ্লাই করে? LR6 ম্যাম এক্সট্রাকুলার মাসল কে ল্যাটারাল রেক্টাস। ও ম্যাম লেটারাল লেক্টাস। এটা স্কেলিটাল মাসল, কিন্তু এই স্কেলিটাল মাসল কিন্তু ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে না, সেই জন্য এটা কিন্তু জেনারেল।
যদি ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে আসা স্কেলিটাল মাসেল হতো তাহলে কিন্তু স্পেশাল ভিসারাল স্পেশাল। স্পেশাল ভিসারাল বলতাম সেক্ষেত্রে। দেখো এই যে এর আগেরটাই বলছি আমরা, এই যে স্পেশাল ভিসারাল ইফারেন্ট বলছি। তাহলে অ্যাবডুসেন নার্ভ এটা একটা পিওরলি মোটর নার্ভ, যার ফাংশনাল কম্পোনেন্ট জেনারেল সোমাটিক ইফারেন্ট। নিউক্লিয়ার অরিজিন অ্যাবডুসেন নার্ভ নিউক্লিয়াস কোথায় আছে? ইন দ্য পন্স, সিচুয়েটেড beneath the floor of the upper part of the fourth ventricle, close to the midline and beneath the facial colliculus in the pons. তাহলে তার ডিস্ট্রিবিউশনটা কোথায়? ল্যাটারাল রেকটাস মাসল। ছবি যদি আমরা দেখি এই লেভেলের এই নিউক্লিয়াসটার কথা বলার পরে বলতে হবে যে থ্রু দ্য ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স the axons of this abducens nerve nucleus, its fibers are coming out and it is it pass through the middle cranial fossa এবং দেখো কোন জায়গা দিয়ে পাস করে? মিডল ক্রেনিয়াল ফোসার ওই যে ক্যাভার্নাস সাইনাসের রিলেশনে কোথায় থাকে দেখো? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির নিচে, এই যে দেখো ইনফারোল্যাটারাল টু দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ এটা ফ্লোর অফ দি ক্যাভার্নাস সাইনাসে আছে। তাহলে বলতে হবে এরকম, ইন দ্য মিডল ক্রেনিয়াল ফোসা it runs through the floor of the cavernous sinus at the posterolateral aspect of the internal carotid artery, then it passes through the supraorbital fissure, comes into the orbit to be distributed into the lateral rectus muscle. ঠিক আছে? ইয়েস ম্যাম। তো কত সোজা না জিনিসটা? ম্যাম এই তাহলে এই হলো তার শেষ, আমার অ্যাবডুসেন নার্ভ পর্যন্ত হয়ে গেল। আচ্ছা হ্যাঁ বলো, এবার বলো তোমরা। ম্যাম আজকে ম্যাম ক্লাসটা ম্যাম ফার্স্টে 10-15 মিনিট ম্যাম করতে পারি না, একটু ম্যাম রেকর্ডিংটা ম্যাম দিয়ে দিলে খুব ভালো হতো। রেকর্ড করি না বাবা, তোমাদের যদি কেউ ও জি ম্যাম। ওদের কাছ থেকে নিয়ে নিও কেমন, বা তুমি তোমার বন্ধুদের কাছ থেকে শুনে নিও, ওদের কাছে হয়তো ওরা স্ক্রিনশট নিয়ে রাখে, তাহলে তুমি শুনে নিও। যদি তুমি কে, তোমার রোল কত? ম্যাম 20। তাহলে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পরবর্তী ক্লাসে আমার সাথে আলাপ করো, লিখে রাখো, নোটবুকে লিখে রাখো। জি ম্যাম ওকে।